আমানত খেয়ানত করার জন্য তারাই যথেষ্ট। তাদের দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। এখন চলছে ধানের মৌসুম। ধান কিন্তু পেকে গিয়েছে। সবাই কম বেশি যারা কৃষি কাজ করে ধান সিদ্ধ করছে বাসায়। এটা পাশের বাসায় একজন করছিল, সেটা আমি একটু ভিডিও ফুটেজ নিয়েছি। আর এই ধান সেদ্ধর যে ঘ্রাণটা আছে সেটা কিন্তু আমার অনেক ভালো লাগে, জানি না কার ভালো লাগে। তো এই তো গতকাল রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, আর মুরব্বীদের মুখে বলতে শুনেছি মেঘ ভাঙা রোদ নাকি খুব কড়া হয়, তাই তো তারা ধানও সেদ্ধ করছে রোদে শুকাবে বলে। আর এতদিনের এত গরম, এত অশান্তির পরে আল্লাহ এক বৃষ্টি দিয়ে পুরো দেশবাসীকে, বিশ্ববাসীকে শান্তি করে দিয়েছে। বৃষ্টির পানিও জমা হয়ে গেছে। দীর্ঘ অনেকদিন যাবতই একটা কথা আমার ভিতরে কুরে কুরে খাচ্ছিল, আপনাদের সাথে শেয়ার করব বলে বলে আর বলা হয়নি। তাই তো ভাবলাম আজকে ভিডিওটির মধ্যেই আপনাদের সাথে কথাগুলি শেয়ার করি। কথাগুলো আমি একা একা চিন্তা করলে আমার খুব খারাপ লাগে। এই যে ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করলাম ধান সিদ্ধ করা হচ্ছে, আর আমাদের আশেপাশে আমরা যখন দেখি ধান সেদ্ধ করা হচ্ছে বা কৃষিকাজ করা হচ্ছে, ওইখানে কিন্তু একা কিছু করা সম্ভব না। সবারই আরেকজন সাহায্য করার জন্য আরেকজন মানুষের প্রয়োজন হয়, এই ধান সেদ্ধ করা, এগুলো শুকানো। কিন্তু যে সিদ্ধ করছে মূলত এই ধানটা, সে কিন্তু একা এক হাতে সবকিছু করছে। তার 3 মেয়ে 1 ছেলে। তার ছোট মেয়েটা যখন তার গর্ভে ছিল তখন তার স্বামী মারা যান। 2 মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, ছেলে আছে। তো 2 মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, তার বয়স কিন্তু তেমন বেশি না। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর অল্প বয়সে মা হলে যা হয় আর কি, তাকে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে তার মেয়েদেরও বিয়ে দিয়েছে। আহামরি বয়স হয়নি তার। সে এই বাচ্চা নিয়েই দিন কাটাচ্ছে, মানুষের বাসায় কাজ করছে, কত কষ্ট করছে। মূলত তার সে কাজ করছে, সে একা কাজ করছে, ধান সিদ্ধ করছে। আমার বলার উদ্দেশ্য কিন্তু এটা না, আমি এটা বলতে চেয়েছি যে তার বয়সও তেমন একটা না, বাচ্চাটাও ছোট। সে কিন্তু পারতো তার জীবনটা নতুন করে শুরু করতে, যেহেতু বড় 2 মেয়েও বিয়ে হয়ে গিয়েছে। ছেলে মেয়েকে রেখে সে তার নতুন জীবন শুরু করতে পারতো, কিন্তু সে সেটা করেনি। সে শুধুমাত্র তার এই 2 সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের ভালোর জন্য সারাদিন মানুষের বাড়িতে কাজ করে, পরিশ্রম করে। মানে কি বলবো, নিজের চোখের সামনে এগুলা দেখছি। সে নতুন জীবন শুরু না করে এটাও করতে পারতো যে সে 1 মাস কোনো কাজ করলে সে যদি শুধু নিজেকে নিয়ে চিন্তা করতো, নিজেকে নিয়ে ভাবতো, 1 মাস যে ইনকামটা করতো সেটা সে 2 মাস অনায়াসে বসে খেতে পারতো। একা মানুষের কি চিন্তা বলুন? কিন্তু সে সেটা করেনি। তিনি তার বাচ্চাদের কথা চিন্তা করে এত পরিশ্রম করছে, নিজের জীবন নতুন করে শুরু করেনি। অথচ দেখুন সে মা বলেই এটা করছে। আমাদের সমাজে এরকম বহু চিত্র আছে। বাবারা কখনো কিন্তু এরকম করে না, খুব কম। হ্যাঁ, হয়তো বা করতে পারে, হাতে গোনা কিছু সংখ্যক বাবা আছে এরকম, যারা কিনা ঘরের স্ত্রী মারা যাবার পরে সন্তানদের নিয়ে জীবন কাটিয়ে দেয়। এখন অনেকে বলবেন পুরুষরা রান্না করে খেতে সমস্যা হয়, এই সেই অনেক কিছু। মহিলাদেরও কিন্তু স্বামী ছাড়া চলতে অনেক কষ্ট হয়, বেশি কষ্ট হয়। এই সমাজের মানুষ মহিলাদের ভালো চোখে দেখে না যখন মাথার উপরে তার স্বামী নামক বটগাছটা, ছায়াটা না থাকে। আসলে আমাদের সমাজের সমস্যা, আমাদের চিন্তাধারার সমস্যা। যদি এরকম ভাবে চিন্তা করি যে পুরুষের বেশি কষ্ট হয়, আর পুরুষ যদি দ্বিতীয়বার তার জীবন নতুন করে শুরুও করে, কিন্তু তাদের যে প্রথম সন্তানগুলো আছে ওইগুলার কথা তারা ভুলে যায়। ওই সন্তানগুলির প্রতি তাদের আর কোনো মহব্বত কাজ করে না। এটা আমি নিজের চোখের সামনে অনেক দেখেছি। এখন আপনারা যে যাই বলুন না কেন, আসলে নারী যে জিনিসটা আছে এটা আমাদের সমাজে সব সময় অবহেলিত। তারা যত স্যাক্রিফাইস করুক সেটাকে আমরা অন্য চোখে দেখি, আর এটা তাদের কর্তব্য স্যাক্রিফাইস করা আমরা মনে করি। আর পুরুষদের মনে করি তারা অনেক মহান, এই স্যাক্রিফাইস গুলা করেছে।
আমি আর কিছু বলতে চাচ্ছি না, হয়তো বা আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে, কথা ভুলও বলে ফেলবো। ভিডিওটা আমি আর দীর্ঘ করব না, এখানেই শেষ করে দিব। দয়া করে আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমার ভিতরে যেটা কাজ করেছে আমি শুধু সেটাই বলেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।